টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের ৭টি জেলায় এখন লাখো পরিবার পানিবন্দী। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে লাশের মিছিল, অনিশ্চয়তায় দিন কাটছে লাখো মানুষের। ঠিক কতটা ভয়াবহ রূপ নিয়েছে এবারের বন্যা, আবহাওয়া পূর্বাভাসী বা কি বলছে? দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ প্রতিবেদন অনুযায়ী দেশের ৭ জেলার ৫৯টি উপজেলা এখন সম্পূর্ণ বন্যাপ্লাবিত। বন্যার পানিতে বন্দী হয়ে পড়েছেন ২,৬৭,০০০ বেশি পরিবার, আর সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১০,২২,০০০। দুর্ভোগের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বন্যা, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে, যার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে ২৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬, রাঙ্গামাটিতে ৩ এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। গত ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত রেকর্ড বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম অঞ্চল। মাত্র কয়েকদিনেই চট্টগ্রামে ১,৩৫৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশের বিস্তীর্ণ জনপদ এখন কার্যত অবরুদ্ধ। মানুষের ঘরের ভেতর কোমর সমান পানি, অধিকাংশ নলকূপ তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ খাবার পানির সংকট। কাঁচা বাড়িঘর ধসে পড়া, নষ্ট হওয়া ফসল আর গবাদি পশুর ক্ষতি কাটিয়ে মানুষ কিভাবে আবার নতুন করে জীবন শুরু করবেন তা নিয়ে কাটছে চরম অনিশ্চয়তায়। কক্সবাজারে চকরিয়া, পেকুয়া ও রামু সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে এখনও লোকালয়ে পানি ঢুকছে। ৩ পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বৃষ্টি কমায় নদীগুলোর পানি কিছুটা নামতে শুরু করেছে। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করলেও স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। ধসে পড়েছে গ্রামীণ সড়ক ও সেতু, ভেসে গেছে আমন আউশের বীজতলা এবং জুমক্ষেত। বান্দরবান শহর ও আন্তজেলা সড়কগুলোর বিভিন্ন অংশ এখনো পানির নিচে। বন্যার ধাক্কা লেগেছে সিলেট বিভাগেও। হবিগঞ্জে প্রায় ৬,৫০০ এবং মৌলভীবাজারে ৭,০০০-এর বেশি পরিবার পানিবন্দী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও নেত্রকোনার নদ নদীর পানিও ক্রমাগত বাড়ছে, যা স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা তৈরি করছে। অন্যদিকে কুড়িগ্রামে তিস্তা ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে নদীপাড়ের মানুষ ভিটেমাটি হারানোর শঙ্কায় রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির আগামী একদিনের মধ্যে কিছুটা উন্নতি হতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ জেলায় আগামী এক সপ্তাহ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট বিভাগের নিম্নাঞ্চল সহ দেশের বাকি জেলাগুলোর বন্যা পরিস্থিতি আরও খারাপ হবে কিনা তা পুরোটাই নির্ভর করছে আগামী কয়েক দিনের বৃষ্টিপাতের পরিমাণের উপর। একদিকে থই থই পানি, অন্যদিকে সব হারানোর হাহাকার। দেশের এক বিশাল জনগোষ্ঠী এখন বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত। দুর্গত এলাকার মানুষের কাছে সময়মতো ত্রাণ ও বিশুদ্ধ পানি পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।